মুহূর্তে আমরা পেয়ে গেছি ১০৫ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী সবুজ বিশ্বাস মহাশয়কে। চলছে ভোট প্রচার, আর তার মধ্যেই তিনি আমাদের জন্য সময় বের করে দিলেন খানিকটা। শুনবো কেমন চলছে সবুজ বিশ্বাসের ভোট প্রচার। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় আপনাকে স্বাগত। কেমন চলছে আপনার ভোট প্রচার? ভোট প্রচার ভালোই চলছে, আমি খুব সাড়া পাচ্ছি। আমি যে এলাকায় ঘুরে বেড়াচ্ছি তাতে আমার ওয়ার্ডের বাসিন্দারা এই 5 বছর ধরে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তার বিভিন্ন কাজকর্মে এবং তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে যারপণ্যই ক্ষুব্ধ আছেন এবং তার সমস্ত রকম ইঙ্গিত আমরা পাচ্ছি এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা জেতার ব্যাপারে খুব আশাবাদী। একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে এসে আপনার রাজনীতির আঙিনায় প্রবেশ, কেমন এই টোটাল জার্নিটা কেমন? টোটাল জার্নিটা মানে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার পরিবারটা সব একদমই বামপন্থী পরিবার। খুব ছোটোবেলা থেকেই আমরা বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমার পরিবার এবং আমার সারাউন্ডিংটা, যেখানে আমার পড়াশোনা, যেখানে আমার থাকা, যেখানে আমার বেড়ে ওঠা, তো সেদিক থেকে দাঁড়িয়ে প্রার্থী হওয়াটা তো যথেষ্টই আনন্দের ব্যাপার এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী মানে আমার কাছে একটা সম্মানেরও ব্যাপার। একেবারেই শুরু থেকে আপনার আজকে মানে একটি দিনের শুরু থেকে কর্মসূচিটা কেমন থাকে, যে সকাল থেকে রাত অনেকটা সময়, অনেকটা ভোট প্রচার, কেমনভাবে আপনি সারাদিনটা কেমন করেন? সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু হয়, প্রার্থী পরিচিতি, তারপর দুপুরবেলা কিছুটা বিশ্রাম, বিকালবেলা মিছিল থাকে, এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ব্যাপার, কর্মী মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয় এবং আর কদিন পর থেকে তো মাইকের এমবার্গো উঠে যাওয়ার পর মাইক প্রচারও শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ বিরোধী প্রার্থীদের অভিযোগ যে তারা ভোট প্রচারের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? বাধা এখানে আমাদের যে একেবারে নেই বলবো না, কারণ আমাদের নাম ডিক্লেয়ার হওয়ার পরপরই আমরা দেখেছি যে ওয়ালিংকে কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি তারা শুরু করে এবং আমাদের দখল করা ওয়াল তারা লিখে দেয় এবং একটা গাইডজুয়ারি করে যে লিখবেই তারাই লিখবে, এবং একটা গাইডজুয়ারি সারা ওয়ার্ড জুড়ে তারা চালাতে থাকে এবং এখনও তারা করছে এই জিনিস এবং বিভিন্ন জায়গায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমাদের প্ল্যাকার্ড লাগালে সেই প্ল্যাকার্ড ছিঁড়ে নামিয়ে আনা হচ্ছে, বা কেউ কোনো জায়গায় প্ল্যাকার্ড লাগালে তাকে হুমকি দেওয়া হচ্ছে, কেন আমাদের প্ল্যাকার্ড লাগানো হলো, ভবিষ্যতে খারাপ হবে, এই ধরনের প্রচার আছে। সেক্ষেত্রে সাম্প্রতিক যে গয়েশপুরের যে ঘটনাটা ঘটলো, যে প্রার্থী তালিকা প্রত্যাহার করে নেওয়া হলো, সেক্ষেত্রে আপনার কি মতামত? এই ধরনের ভয় ভীতি দেখানোর প্রচার তো সারা পশ্চিমবাংলা জুড়েই তৃণমূল কংগ্রেস করে থাকে এবং তাদের এটা কালচার। এবার কথা হলো যে তারই মধ্য দিয়ে মানুষ বুঝবেন যে কারা এই ধরনের সত্যিকারের নোংরা প্রচার করছে এবং মানুষ নিশ্চয়ই তার সময় মতো তার জবাব দেবেন। একেবারে আপনাদের ফলাফল যাই হোক, মানুষের পাশে বা মানুষের সাথে থাকার ক্ষেত্রে কতটা আপনারা কর্মসূচি কী নিচ্ছেন? দেখুন, দীর্ঘ 20 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, যেভাবে মানুষের পাশে ছিলাম সেভাবেই মানুষের পাশে আছি। হারা জেতা আমাদের কমিউনিস্ট পার্টিতে খুব একটা ম্যাটার করে না। হারলেও আমি রাস্তায় আছি, আর জিতলেও রাস্তায় আছি, অত জিতলে দায়িত্বটা অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে প্রচার চলাকালীন কি মানুষের সমস্যাগুলো উঠে আসছে, মানে কোন অভাব অভিযোগ? প্রচার চলাকালীন সবচেয়ে বেশি সমস্যা আমাদের ওয়ার্ডে সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। গত নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস জেতে তখন বলেছিল 3 মাসের মধ্যে পরিশ্রুত পানীয় জল দেবে, তারা আজ পর্যন্ত পানীয় জল দিতে ব্যর্থ এবং যে পানীয় জল তারা এখন দিচ্ছে বামপন্থী বোর্ড থাকাকালীন, যে গার্ডেন রিচের জলে সমৃদ্ধ হয়েছে এই 105 নম্বর ওয়ার্ড, সেই গার্ডেন রিচের জলের সাথে লোকাল পাম্পের জল মিক্স করে দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে এই হালতু অঞ্চলের মাটির নিচের ভূগর্ভস্থ জলে আর্সেনিক আছে। এই জল যাদবপুর ইউনিভার্সিটির ল্যাবে পরীক্ষাতে ফেলও করেছে এবং এটা আমরা প্রচারের মধ্যেও আনছি। এলাকার অধিবাসীদের যে শরীর খারাপ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, তার একটা মূল কারণ এটা। শুধুমাত্র প্ল্যাকার্ডে মিথ্যা লিখছে তা নয়, সত্যি এই মিশ্রিত জল দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্যের হানিও ঘটাচ্ছে তৃণমূলের এই বোর্ড। সুতরাং আমরা এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছি। সবচেয়ে বড় যে প্রচার আমাদের সেটা হচ্ছে জল। মানুষের যে জিনিসটা না হলে হবে না সেই জিনিসটি তারা 5 বছরে দিতে পারেনি। তার পাশাপাশি আমাদের সারা এই 105 নম্বর ওয়ার্ড জুড়ে যে উন্নয়ন করেছিলেন আমাদের বিগত কাউন্সিলর কমরেড সুনীল চক্রবর্তীর নেতৃত্বে তিল তিল করে গড়ে ওঠা এই 105 নম্বর ওয়ার্ড, সব কিছুই এখানে প্রায় তৈরি ছিল। তার উপরে শুধুমাত্র প্রলেপ লাগিয়ে একটা সস্তা প্রচার আনা হচ্ছে। আপনারা প্ল্যাকার্ডে দেখতে পাবেন, আপনারা ওদের দাবিতে দেখতে পাবেন যে ওরা এই 105 অঞ্চলটাকে উনি রূপকার হিসাবে দাবি করছেন, কিন্তু এই 105 নম্বর ওয়ার্ডে 1985 সাল থেকে আমাদের যে বামপন্থী কাউন্সিলর ছিলেন তার হাতে তিল তিল করে গড়ে তোলা এই
এই ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে ভয় ভীতির পরিবেশ কোনোদিনও ছিল না। কিন্তু বিগত 5 বছর এবং 2011 বিশেষ করে 11 নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকে এই অঞ্চলে ভয় ভীতির পরিবেশ শুরু হয়েছে, এবং মানুষের মত প্রকাশের অধিকারকে যেভাবে এরা ক্ষুব্ধ করছে, এরা আটকাচ্ছে, এবং বেআইনি নির্মাণ যেভাবে এরা মদত দিচ্ছে, তা আমাদের 105 অঞ্চলে রীতিমতো বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ধরুন রাজ্য সরকারের তো বাকি তুলনায় বাকি দলগুলো, বিরোধী দলগুলো অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখুন, যে কোনো নির্বাচনী লড়াই আমরা মনে করি কঠিন লড়াই। এবার মিডিয়ায় আমাদের হয়ে প্রচার বা আমাদের কথা বলবে না, এটা আমরা ধরেই নিই। কারণ আমরা বারবার দেখি, এটা আপনারাও মিডিয়ায় এসেছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আমরা বারবার মিডিয়ায় এটা একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সিপিআইএম কমিউনিস্ট পার্টি বোধহয় খুবই কোণঠাসা এবং এলাকা থেকে মুছে গেছে, এরকম একটা প্রচার করা হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে আমরা আছি, মানুষের মধ্যে আমরা ক্রমে এই আন্দোলনটা গড়ে তুলছি, এবং এই 105 নম্বর ওয়ার্ডে বিগত লোকসভা নির্বাচন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে 2010 এবং 11-র পর ক্রমশ তৃণমূলের ভোট ব্যাংক কমছে এবং আমাদের ভোট ব্যাংক বাড়ছে। সুতরাং এই জন্যই আমি আপনাকে প্রথমেই বললাম যে এই ওয়ার্ড অনেক বেশি আসে। মানুষের রায় কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে কি মনে হচ্ছে? মানুষের রায় স্বতঃস্ফূর্তভাবে নিশ্চয়ই এগিয়ে আসবে, কারণ এসব অঞ্চল, এই 105 অঞ্চল উদ্বাস্তু অঞ্চল। উদ্বাস্তু আন্দোলনে বামপন্থীরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল তা তারা ভোলেনি এবং আগামী দিনেও ভুলবে না, এবং তার উপযুক্ত সময় তারা জবাব দেবে। আশা করি ফলাফল যাই হোক আপনারা মানুষের পাশে থাকবেন এবং আছেন। আমি প্রথমেই বললাম যে আমরা সবসময় মানুষের পাশে আছি, হারি বা জিতি। এটা বামপন্থী আন্দোলন করার সুবাদেই বলেন, কারণ যে স্বপ্ন আমরা দেখি বামপন্থী আন্দোলন করার মধ্য দিয়ে, এবং বামপন্থী আন্দোলনে আসার আগেই যে আমরা স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্নটাই বাস্তবায়িত করতে চাই আমরা, যে সমাজতন্ত্রের স্বপ্ন। সেক্ষেত্রে আমাদের নিউজ অল ইন্ডিয়া দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা খবর দেখুন, প্রচার সবটাই শুনুন, কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে সবটা বিচার করুন। কি আপনার অভিজ্ঞতা 2011 সালের পর থেকে বা তার আগে থেকে, কি রাজ্য রাজনীতিতে আমরা দেখছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে মা বোনেদের সম্মান নেই, অধ্যাপকদের সম্মান নেই। এটা সবটাই তাদের আমি অনুরোধ করবো যে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা বিচার করবেন, এবং আপনারা যে বিচার করবেন তার উপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করি ফলাফল খুব ভালো হবে। আমাদের নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। চলুক ভোট প্রচার। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি কমরেড সবুজ বিশ্বাস, 105 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টে মনোনীত সিপিআইএম প্রার্থী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা, একটি নিরপেক্ষ চ্যানেল। আমিও দেখছি, আপনারাও দেখুন।